নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি সকলের প্রিয় একটি মাছ নিয়ে, ইলিশ মাছ। ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আর এই ইলিশ মাছ বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না। আজ আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নেই ইলিশটা তৈরি করব। এখানে দেখুন, আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোতে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে আমি 7 থেকে 8 মিনিট রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত নিয়েছি। এখানে আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাদা সর্ষেটাই ব্যবহার করেছি। এই মশলাটা আমি খুব ভালো করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আমি হালকা করে ভাজা করে নেব। আজ আমি মাছগুলো হালকা ভাজা করেই আমি ঝোল বানাবো। আর এই ইলিশ মাছ রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো হয়। দেখুন, আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরেই স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই বেটে রাখা মশলাটা দিয়ে আমি হালকা একটু কষিয়ে নেব তেলের সঙ্গে। খুব বেশিক্ষণ কষাবো না, কেননা সর্ষে দেওয়া আছে। বেশি কষালে সর্ষেটা তেতো হয়ে যাবে। তার জন্যই আমি এখানে হালকা করে একটু কষিয়ে নেব। দেখুন, হালকা করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আমি বাটি ধুয়েই জলটা দিচ্ছি। আমি গরম জল দিয়েছি। এবার আমি এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে আমি লো আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখুন, আমি 7 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে নেব ভালো করে। একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা এবার বন্ধ করে দিয়েই নামিয়ে নেব। মানে তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ইলিশ মাছের ঝোল। এই ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।